তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই যে দেখো, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের এখানে স্ট্যাচুটার সামনে চলে এসেছি। আর এই যে এয়ারপোর্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কি বিশাল বড় এয়ারপোর্ট। ইনি হচ্ছেন এখানকার রাজা, এনার নাম করেই হচ্ছে এই এয়ারপোর্টটা হয়েছে। আর চারিদিকটা খুব সুন্দর, দেখো এয়ারপোর্টের চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রিন। ভিডিও করতে করতেই আমাদের গাড়িও চলে এসেছে, বাট এয়ারপোর্টটা সত্যি ভীষণ সুন্দর। আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা গাড়ি করে উঠে পড়ছি। আমরা এবার যাব উদয়পুর। উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সবাই চলো, গাড়ি আসছে, 2 ঘন্টা লাগবে বলছে। 2 ঘন্টা? চলো। ওয়েদারটা কিন্তু ভীষণ গরম, দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি উদয়পুরে পিসির বাড়িতে, তাই তো? সবার সাথে প্রথম আলাপ হবে এখানে, এই জায়গাটাতেও এসেছি প্রথম। বাবার দিদি আমাদের পিসি। হ্যাঁ, তো খুব ভালো লাগছে। আর সবার সাথে করে তো আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। আর উদয়পুরে হচ্ছে পিসির বাড়িতে যাচ্ছি। ফার্স্ট টাইম দেখা হবে আমাদের সবার সাথেই। আই থিঙ্ক আমাদের আগে দেখা হয়নি কখনো, এখানে আসাও হয়নি কখনো। নতুন জায়গায় এসে নতুন মানুষদের সাথে পরিচয় হলে খুব ভালো লাগবে। খুব এক্সাইটেড সবার সাথে দেখা করার জন্য। অনেক নতুন মানুষ, নতুন জায়গা, আর আমরাও এখানে নতুন, সবই নতুন নতুন। চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো সবকিছু। রাস্তাঘাটগুলো সুন্দর, বেশ সুন্দর। তো আমরা এই যে পিসির বাড়িতে চলে এসেছি। এখন নামবো। ওকে না, শুভমিতা ঘুমিয়ে পড়েছে বেচারি। তো আমরা সবার ফার্স্টে পিসির বাড়ি এসেছি, উদয়পুরে যাইনি। উদয়পুরে জেঠুর বাড়ি যাবো, আগে পিসির বাড়িটা ঘুরে নিই দেন। পিসির বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, দুপুরের খাওয়া দাওয়া করে এটা হচ্ছে পিসির বাড়ি। ঘুরে দেখছি। দেখো, এই হচ্ছে পিসির বাড়ি। চারিদিকটা দেখো কি সুন্দর, আর এদিকটা পুরো ঢাল হয়ে গেছে। এই যে ঢাল, খুব সুন্দর লাগে। এই যে উপর, গাড়ি। তুমি রে উপরে হেঁটে হেঁটে ওঠো না, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেছেন ঢাল নেমে যাচ্ছে। আমাকে একটু দেখো, এই যে ঢাল থেকে নেমে যাচ্ছে। আর এত সুন্দর জায়গাটা, নিরিবিলি পুরো একদম, মানে শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আশেপাশে যে কেউ থাকে, কোনো পলিউশন নেই, দেখো সত্যিকারের কথা, কোনো গাড়ির আওয়াজ নেই, পলিউশন নেই। সবথেকে বড় জিনিস এই যে ধরো গাছের পাতাগুলো রাস্তার ধারে তো একদম সতেজ। কোনো নোংরা আছে বলো তো পাতাগুলোর মধ্যে? এতেই প্রমাণ একদম সতেজ। দেখো এখানে তো কোনো ফিল্টার করা নেই, কিছু নেই, পুরো সতেজ পাতা। চারিপাশে বাড়ি, ভেতরে কত গাছ, একদম সুন্দর শান্ত পরিবেশ। আর পিসির বাড়ির ভেতরটা দেখি শুভমিতা কি করছে এটা দেখাই। চলো। ও এসে থেকেই মোটামুটি খেলাধুলা শুরু করে দিয়েছে। ঢুকছি পিসির বাড়িতে। এই যে শুভমিতা কি করছে। তোমরা কি করছো? কার সাথে খেলছো শুভমিতা? তুই কলকাতা থেকে এসে ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল? আর খেলাটাও তো খুব মনের মতো খেলা আছে। কি করছো গোবিন্দ, প্লিজ বলো কি খেলা? কি খেলা? গাছ লাগাচ্ছি। কি খেলা খেলছে? মাটি দিয়ে। মাটি দিয়ে খেলছে। মাটি দিয়ে ফুল খেলা খেলছি। ফুল। তোমার নামটা বলে দাও তো। বীরজ্যোতি ভূমি। বীরজ্যোতি ভূমি। ঠিক আছে, খেলো। এই হচ্ছে পিসির ঘর।
করলে সবার মন খারাপ হয়ে গেছে গো শুভমিতার জন্য। হ্যাঁ ওর সাথে খেলছিল তো হ্যাঁ। ওর জন্য। এই খাওয়া দাওয়া করে ড্রাইভিং করা যায় চয়নদা? রাস্তায় মা কালীর দর্শন পেয়ে গেলাম। বিসর্জন হচ্ছে নাকি আগমন হচ্ছে বুঝতে পারছি না, মানে আমাদের তো কালী পুজো কালকে। বসিয়ে দেবে। আচ্ছা, আমাদের কালী পুজো তো কালকে, আজকে আগমনই হবে নিশ্চয়ই। সবাই আবির টাবির মেঝে ভূত হয়ে আছে তো, তাই বুঝতে পারছি না। আমরা ওই ফেরার সময় যেহেতু মানে বিসর্জনের সময়গুলো মাখা হয় না, আমার মনে হয় যে ওদের বিসর্জন টাইপস অফ, এই যে এটা গত বছর ঠাকুরটাকে বসালো আর এই ঠাকুরটাকে পরের বছর বসাবে না। সেটাই হতে পারে। এটাই হতে পারে, আগের বছরের ঠাকুরটাকে বিসর্জন দিচ্ছে। রাইট। গাড়ির মধ্যে যতটা কি করছো? তোমাদের তো দেখালাম পিসির বাড়ি থেকে গাড়ি উঠলাম, সবাইকে টাটা বাই বাই করে এখন চলে এসেছি আসল যেখানে আসার কথা, মানে আমাদের ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছি মেন। আর এখানে আমাদের জেঠুর বাড়ি আছে, সেখানে আমরা স্টে করছি আজকে। জেঠুর বাড়িতে আসার পরে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকেই পুজোটা দেবো আমরা। কালকে যেহেতু কালী পুজো, কালকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তো কালকে থেকে আজকে দেওয়াটা বেটার। জেঠু যেটা সাজেশন দিল আমাদের। আর সন্ধেবেলা জেঠুরা কি দিয়েছে একটু দেখো, কাপগুলো দেখো জাস্ট। চাটা কিন্তু সত্যি অসাধারণ। এই চাটা আমি ফার্স্ট খাচ্ছি, মশলা আমি চা। ফার্স্ট। এটা কোন কোম্পানি গো? ও বাবা, এটা তো এখানকার নয় এই চাটা। কালী পুজোর আগের দিন আবার তো সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে, এখানে পুজো দেবো। দেখো রেডি হয়ে গেছি, সাজুগুজু করে চলে আসো আমাদের সাথে। আমি আর কালকে আমি আর তুই আমু তো। হ্যাঁ আমি আর তুই আর কেউ না। ঠিক আছে, বুঝছো? একদম এরকম আরামসে দেখি। আরামসে। এটার কারণ কি জানোস নি? তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি মাতাবাড়ি পুজো দেওয়ার জন্য। এই যে এখন আমরা যাচ্ছি একেবারে সোজা মন্দিরে, আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। খিদে পেয়েছে। এটাই মনে হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। চলো এই ভরবি। আচ্ছা। বহুত লাগাতে। আরে কি? এই যে এখন লাইনে দাঁড়িয়ে, আর এই হচ্ছে আমাদের পুজোর ডালা। কালকে প্রচন্ড ভিড় হবে, যার জন্য জেঠু। হ্যাঁ ভালো হচ্ছে একদিকে, আজকে পুজোটা দিয়ে নিলে কালকে আমরা একটু ঘুরতে যেতে পারবো, তাই না? সাইট সিন করবো এখানে কিছুটা। পুজোটা ভালোভাবে দিতে পারবো, এটাই ভেবে খুশি হচ্ছি। তো অ্যাট লাস্ট ফাইনালি আমরা পুজো দিয়ে দিয়েছি। এই যে পুজো দেওয়া কমপ্লিট মায়ের মন্দিরে।
সুন্দর দর্শন করেছি, খুব ভালো দর্শন করেছি। মায়ের ছবি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। পাশেই রয়েছে একটি শিব মন্দির, সেখানে পুজো দিয়ে নিয়েছি আমরা, প্রণাম করেছি, ভীষণ ভালো লাগছে। তো এরপর কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে জেঠু মন্দির পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এই যে ওপরে হাঁটছি, জেঠু নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাচ্ছে। জেঠু তো এখানকার সব কিছু জানে, এখানে থাকে যেহেতু। দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে প্রণাম করছে, আমারও জ্বালানো হয়ে গেছে। ওই যে ওখানে সবাই ওয়েট করছে। এই দেখো, এটা হচ্ছে সেই কচ্ছপের পুকুর। এই দেখো বাবা, এখানে বাবা, এখানে টর্চটা মারো, দেখা যাবে তাহলে। এখানটা এখানটা চলো। এই যে বাবা, কত বড় জায়গাটা, দেখো। ওই যে ওইদিকে আছে, দেখ এখানে কত বড় মাম্মাম, দেখ ওরে ওরে দেখতে পাচ্ছিস? যেটা আসো যেটা আসো যেটা আসো। আমি তো করতে দাঁড়াও, পাপা নিয়ে আসবে। তুমি ওখান থেকে ধরতে পারবে না। সাঁতার শিখি তার